নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের একটি রেসিপি শেয়ার করব, তাও আবার একদম ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেনের রেসিপিটি। আমি এখানে 1 কিলো চিকেন খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে কিন্তু রেখেছি। এবার গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। পুরো পেঁয়াজটাই কিন্তু আমি তুলে নিলাম, তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জলও, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন একটু এরকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণে জল দিয়ে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটা বেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজটাও। এবার মশলার সঙ্গে কয়েকবার নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক কষিয়ে নেব, খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ পেঁয়াজটা কিন্তু ভাজাই আছে। এবার সব মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব চিকেন। তবে চিকেনটা দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে শুধু একটু মিশিয়ে নেব। আমি কিন্তু পুরো চিকেনটা দিইনি, কারণ পুরো চিকেনটা দিলে পরে প্যানের মধ্যে কিন্তু জায়গাটা ছোট হয়ে যাবে। আমি কয়েক পিস চিকেন দিয়ে শুধু মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ওপরে একটা প্রেসার কুকার বসিয়ে দেব। এবার এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব পুরো চিকেনটা, যেটা আমি মশলার সঙ্গে মিশিয়েছিলাম সেই চিকেনটাও দিয়ে দেব, আর যে চিকেনগুলো মশলার সঙ্গে মাখানো হয়নি সেই চিকেনগুলোও দিয়ে দেব। সব চিকেন দিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলুগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটেছি। যদি একটু ছোট করে দেওয়া হয় তাহলে কিন্তু কুকারের মধ্যে একদম গলে যাবে। আলু দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ঝোল যে যেমন পছন্দ করেন তেমনভাবেই জলটা দেবেন। জলটা দেওয়া হয়ে গেলে চিকেনটা একবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিতে হবে। আর একদম ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো দিয়ে কিন্তু এবার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারার পরে আমি কুকারটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। চিকেন কিন্তু মোটামুটি হয়ে গেছে। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, চিকেনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম তার থেকে আমি 1 চামচ মতন বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার পেঁয়াজ বেরেস্তা আর এই গরম মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। এই সময় যদি আমি আলুগুলো না নামিয়ে রাখতাম তাহলে কিন্তু একদম ভেঙে যেত। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরেই কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার আজকের কিন্তু একদম সহজ এবং একদম চটজলদি রান্না করা যাবে এমনই একটি চিকেন কারি। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।